একটা খেলা চলমান খেলা, মানে রেগুলার রুটিন ওয়ার্ক, আপনাকে ওই ক্যালেন্ডার থেকে আপনি ব্রেক নিতে হয়েছে। তো ব্রেকে কতগুলা প্লেয়ার, টিমের লস, টুর্নামেন্টের লস, আবার নতুন করে রিশিডিউল করা, আবার এর মধ্যে দেখা গেলো যে আপনাকে কিন্তু ক্যালেন্ডারে আবার ব্রেক করতে হবে কবে ওই খেলাগুলো করবেন, বিকজ এখানে স্পন্সরের মানি নিয়েছেন আপনি, গিভ অ্যান্ড টেকের কিছু ব্যাপার আছে। তো আবার আপনি ইচ্ছা করলে তো ক্যালেন্ডারে শিডিউল বের করতে পারবেন না। তো যাই হোক, দুই টিমই চেষ্টা করবে কী করে গ্যাপ মাইনাস করে হয়তো কোনো সিরিজকে একটু অ্যাভয়েড করে হয়তো করতে যাবে, বিকজ এখানে হিউজ রেভিনিউ আছে। তো দুই দেশের জন্য অনেক ক্ষতি, বাট বড় ক্ষতিটা হচ্ছে মার্কেটটা বড় হচ্ছে ইন্ডিয়ার আইপিএল। আপনি যদি দেখেন যে যদি 10 মার্কিং করে থাকি আইপিএল, আমার মনে হয় পিএসএল আমার মনে হয় কম না, যে পিএসএল যদি আপনি যদি চিন্তা করেন হয়তো মিনিমাম 5 বা 4 ওই ক্যাটাগরিতে তুললে এতে 4 ক্ষতি হবে, ওদের 10 ক্ষতি হবে। আসবে আমার কাছে মনে হয়, দুই দেশে তো ধরেন আসবেই। আমার কাছে মনে হয় ডিপেন্ড করে দুই দেশের ক্রিকেট বোর্ড কী করে আপ্যায়ন করছে। ইন্ডিয়া তো একটা সুন্দর কালচারাল জায়গা, ইন্ডিয়ার লিয়াজও খুবই ভালো, বিকজ অনেক বড় দেশ, ম্যাক্সিমাম ফরেন প্লেয়াররা ইন্ডিয়া দেশে খেলতে চায়। টাকা ইনভলভ, অনেক হিউজ টাকা এখন ইনভলভ, টাকারও একটা ব্যাপার আছে। আপনি যদি টাকা দেন দেখবেন যে আপনি ওই নড়াইলে বলেন বা আপনি যশোরেও কিন্তু ক্রিস গেলকে নিয়ে আসতে পারবেন, টাকা থাকলে আর অনেক কিছু করা যায়। তো সাথে টাকার সাথে আপনি শুধু মানে সুন্দর একটা পরিবেশ। তো পাকিস্তানে হয়তো আমার মনে হয় যে পাকিস্তান নিশ্চয়ই যেসব প্লেয়ারগুলোকে পাকিস্তানে খেলেছে তারা নিশ্চয়ই তাদের পাকিস্তানি ওনাররা বা ফ্রাঞ্চাইজি যারা ওনাররা ছিলেন বা টিমমেটরা ছিলেন নিশ্চয়ই তাদের মধ্যে ওইরকম ফেথ দিয়েছে যে পাকিস্তান সুন্দর জায়গা, পাকিস্তান খেলার পরিবেশ আছে। বাট মিডিয়া আমার কাছে মনে হয় পাকিস্তানকে অনেক দুর্বল বানিয়েছে, মানে নেগেটিভ মিডিয়া কিছু, বিশেষ করে আমি বলবো ভারতপন্থী যে মিডিয়াগুলো আছে, বাংলাদেশেও করে না, ভারতপন্থী যে মিডিয়া আছে, ভারতের সরকারের পন্থী যে মিডিয়াগুলো আছে, তারা সবসময় ট্র্যাপ করতে চেয়েছে পাকিস্তানকে। অনেস্টলি বলি, আমি তো খেলার মধ্যে আমার অনেক ভালো বন্ধু আছে ইন্ডিয়াতে প্লেয়ার, পাকিস্তানে অনেক ভালো বন্ধু আছে। তো বাট ওভারঅল আমার অবজারভেশন অ্যাজ এ প্লেয়ার, ভারত অনেকটা ট্র্যাপ করতে চায় পাকিস্তানকে সব দিক দিয়ে। আপনি কেন এরকম হবে, কেন এরকম হবে, কেন ভালো বন্ধু হতে হবে আপনি, তারা তাদের মতো করে ডেভেলপ করবে, ওরা ওদের মতো ডেভেলপ করবে, বাট ট্র্যাপ করে নাই। আপনি সাপোজ বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশে যখন বিপিএল খেলা হয় ইন্ডিয়ান কোনো স্পন্সর আসে না, ও একদম একটা গাইডলাইন দেওয়া আছে যে এখানে যেন স্পন্সর না আসে, অলিখিত। আপনি আমি হয়তো বুঝি, কিন্তু সাধারণ মানুষ তো বুঝে না এগুলো কিছু। কিন্তু আমরা জানি যে ওখান থেকে ভারত থেকে ধরেন সমস্ত কিছু ট্র্যাপ করেছে যে বাংলাদেশে কোনো স্পন্সর হবে না, এক ইন্ডিয়া টিম না আসলে। ইন্ডিয়া টিমের কোনো প্লেয়ার বিভিন্ন টুর্নামেন্ট খেলতে পারে না, বিভিন্ন টুর্নামেন্ট খেলতে যায় না, বিপিএল খেলতে যায় না বা পিসিএল খেলতে যায় না, অন্য জায়গায় খেলতে যায় না। তাদের মার্কেটটা তাদের নিজেদের মধ্যে রাখবে। কেন, প্রবলেমটা কোথায়? কোম্পানিগুলো তো কোনো অন্যায় করে নাই। এটা তো একটা সব দেশেই একটা সবাই বড় হতে পারতো। তো সেই সব জায়গাগুলোতে আমার কাছে মনে হয় ভারতের অনেক জায়গার দুর্বলতা আছে, যেগুলো ভারতকে উদার হতে হবে। এটা আমি বলতে পারবো না, বিকজ আমি তো আসলে ওই টেবিল চেয়ারে কখনো বসি নাই। বাট ভারত অনেক বড় একটা দল, দেশ, তারা অনেক সময় নিজের মতো করে নিজের মন মতো করে ফেলে যে না আমরা খেলবো কি খেলবো না, বিভিন্ন ইস্যু কিছু করার থাকে না ছোটো দলগুলোর। তো আমি মনে করি যে খেলার মাঠে এগুলো থাকা উচিত না। আমার মনে হয় যে সবাইকে নিয়েই খেলা এবং সবাইকে বড় করার দায়িত্ব হচ্ছে বড় বড় দলগুলোর, নাহলে কিন্তু ক্রিকেটটা আলটিমেটলি জনপ্রিয়তা আলটিমেটলি হারাই যাবে। আপনি যদি দেখেন ক্রিকেট কিন্তু অনেক জনপ্রিয়তা কমে গেছে। আপনি যদি সত্যিকার অর্থে যদি দেখেন যে অনেক দেশ আলটিমেটলি পিছন দিকে চলে গেছে। জিম্বাবুয়ের মতো টিমে এখন প্লেয়ার খুঁজে পাওয়া যায় না, কেনিয়ার মতো টিম হারিয়ে গেছে, শ্রীলঙ্কার মতো টিমের খুব বাজে অবস্থা। ওয়ার্ল্ড ক্রিকেটে কয়েকটা দেশ এখন খুব ভালো অবস্থা আছে, যারা এখনও ক্রিকেটটা খুব ভালো কন্টিনিউ করছে, একমাত্র ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ওকে, বাদবাকি টিমগুলো কিন্তু ওইরকম আর ইয়াটা নাই যে মানে হেভি, মানে মার্কেটার ডেভেলপ করার কথা, অনেক ডেভেলপ করার কথা, সেই জায়গাটা হারিয়ে যাচ্ছে। অনেক টি20 খেলা হচ্ছে, এই খেলাতে চলে যাওয়াতে ওরা দেশের ইয়াগুলো অবকাঠামোগুলো আর গড়ে উঠছে না। এই মার্কেটটা গড়ে উঠেছে শুধুমাত্র ইন্ডিয়া বেসড, বেশিরভাগ ইন্ডিয়া বেসড, এদিকে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড, এই তিনটা দেশে হচ্ছে আপনার ক্রিকেটের, বা নিউজিল্যান্ডের ওদের ডোমেস্টিকে কিন্তু টাকা নাই। আপনি যদি দেখেন নিউজিল্যান্ডের ডোমেস্টিক কিন্তু ওরকম টাকা নাই। তো তারা ওদের কালচার আছে, স্পোর্টসের কালচার আছে বলে তারা মেনটেন করতে পারে। বাট ওভারঅল আমার মনে হয় গোটা ওয়ার্ল্ডের ক্ষতি হচ্ছে ক্রিকেটের এই টি20 ফরম্যাটের খেলার অতিরিক্ত কারণে। আপনি দেখেন শিডিউল পাবেন না প্লেয়ারদের, 1.5 মাস ধরে দেখেন আইপিএল খেলা হচ্ছে, বিগ ব্যাশ একটা সময় খেলছে, ওরা খেলছে না। তো সব কিছু মিলায় আমার মনে হয় যে বড় বড় দলগুলোর উচিত, আইসিসির উচিত যে কোয়ালিটির দল আরও প্রমোট করা, মানে তাদের খেলাগুলো বাড়ানো, ভালো ভালো টিমগুলোর সাথে কীভাবে খেলানো যায়, দেশগুলোকে কীভাবে ইমপ্রুভ করা যায়। ফুটবলে যেমন আছে, ফুটবলে 32টা টিম খেলে, এরপরেও কিন্তু আরও 30টা টিম 40টা টিম আছে যারা পাইপলাইন আছে, যারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারে না একটুর জন্য, যে অনেক বড় চ্যালেঞ্জের জায়গা। এই জন্য বড় মার্কেটও তৈরি হয়েছে।
ক্রিকেটের মার্কেটটা বড় হতে হচ্ছে না, শুধুমাত্র এই যে টিমের সংখ্যা কম। এটা তো ধরুন ঠিক হবে না, আমার মনে হয় দুই বোর্ড এবং দুই দেশের কূটনৈতিক যে জায়গাগুলো আছে তারা ভালো বলতে পারবে। বিকজ আমরা তো ধরেন দেখছি যে যুদ্ধটা থামলো, পাকিস্তান থেকে যদি ক্লিয়ারেন্স দিতে পারে যে না ওকে তারা খেলাতে পারবে, এবং বাংলাদেশ থেকে যদি সেই রকম রেসপন্সটা পায় পাকিস্তান থেকে, তো সম্ভব। ধরেন সাপোজ বাংলাদেশে তো একটা সময় আন্দোলন গেছে, আপনি যদি দেখেন যে 5ই আগস্টের সময় বিশাল আন্দোলন ছিল, তখন তো কোনো দেশ এখানে আসতে যাচ্ছিল না বা কিছু না। এখন মনে হয় মোটামুটি বাংলাদেশ কন্ট্রোল, এখন তো বড় বড় ইভেন্ট হচ্ছে, অনেক টিমগুলো আসছে খেলতে। তো সব কিছু ডিপেন্ড করবে ওই দেশ আপনাকে কী করে অফার করছে। যদি মনে করি তারা হ্যাঁ তারা ক্যাপেবল, তারা এখন সব কিছু কন্ট্রোলে আছে, তাহলে যদি সব কিছু ভালো হয়, তাহলে আমার মনে হয় যে বিসিবি যদি মনে করে যে না আমি এখন যাওয়ার মতো সময় হয়ে গেছে, যাবে। যদি যুদ্ধ নাই হয়ে থাকে, যদি কোনো যুদ্ধ না লেগে থাকে, তো আমার মনে হয় প্রিপারেশনটা রাখা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, যে আমরা রেডি টু প্লে। যদি সুযোগ আসে, অপরচুনিটি আসে, কেন খেলবো না। কোনো দেশকে আমরা কোনো দেশের এগেনস্ট না, যুদ্ধের পক্ষে না, আমরা খেলাধুলার মাধ্যমে সবাইকে এক করতে চাই। না, কোনো ব্যাকফুটে থাকবে না। পাকিস্তানি প্লেয়াররা তো যুদ্ধ করে নাই, হয়তো তারা একটা ট্র্যাপের মধ্যে ছিল, তারা একটা প্রেশারে ছিল, দেশে যুদ্ধ চলছে, কে কীভাবে কন্ট্রিবিউট করবে, বাসায় হয়তো থমকে গেছিলো, খেলাধুলা হয়তো প্র্যাকটিস হয়তো কিছুদিন করে নাই। বাট আমার কাছে মনে হয় যে এটা তো এই ধরনের প্রেশার তো তাদের মাথায় থাকবে না। যখনই সুইচ অফ সুইচ অন বলে একটা কথা আছে ক্রিকেটের ভাষায় বা ফুটবলের যে কোনো স্পোর্টসে, এমনকি সাধারণ মানুষের মধ্যে আছে, আমরা অনেকেই বুঝি, অনেকে বুঝি না। আপনি ধরেন সাপোজ আমি এটাকে দেখি যে যখন আপনি ব্যাটিং করতে নামবেন তখন সুইচ অন, তার মানে এখন আপনার ব্যাটিং নিয়ে কনসেন্ট্রেট করবেন। আপনি আউট হয়েছেন, আউট হয়ে এসে আপনি সারাক্ষণ চিন্তা করতে লাভ নাই, সুইচ অফ। আমি আমার নিজের নর্মাল রিল্যাক্স থাকি, সমাধান করি কীভাবে এটা থেকে বেরিয়ে আসবো ভালো পারফর্ম করার জন্য। তো আমি 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 ফিল্ডিং কিপিং টাইমে তাই করতাম। কিপিং তো কিন্তু আসলে 90 ওভার টেস্ট ম্যাচে কিপিং করা লাগে না। সবাই ভাবে যে 6 ঘন্টা কিপিং করা লাগে, 6 ঘন্টা দেখতে লাগে কিপিং, কিন্তু আপনি যদি একটা বলকে যদি 2 সেকেন্ড করে ধরেন, 2 সেকেন্ড আমি মনোযোগ দিব, বাদ বাকি সময়টা আমি মনোযোগ দেবো না, তাহলে খেলাটা কিন্তু খুব বেশি হলে আপনি ধরেন হয়তো 20 মিনিট খেলছেন সারাদিনে বা 30 মিনিট খেলছেন, কিন্তু আসলে দেখতে ডিউরেশন অনেক বড়, কিন্তু মনোযোগটা থাকছে আপনি শুধুমাত্র ওই 2 সেকেন্ড পার বল। তাহলে কিন্তু দেখবেন আপনি খুব ভালো কোয়ালিটি খেলবেন। বড় বড় গ্রেট মানুষরা, গ্রেট প্লেয়াররা কিন্তু এই সিস্টেমে করে। ধরেন সাপোজ অনেকে আছে 300 রান করেছে, 300 রান তো সারাক্ষণ সে চিন্তার মধ্যে ছিল না, ও অত বল চিন্তার মধ্যে ছিল না, হয়তো নন স্ট্রাইকারে ব্যাটিংয়ে গেছে, সে কিন্তু সুইচ অফ, সে রিল্যাক্স, হয়তো দাঁড়িয়ে থেকে ব্যাটিং দেখছে, ফিল্ডার দেখছে, পজিশন কোথায়, নর্মাল একজন ব্যাটসম্যান একটা দর্শক যেভাবে দেখে, সে তার খেলার ব্রেন দিয়ে হয়তো দেখছে যে কোন দিক দিয়ে আমি শর্টস খেলবো, কোন দিক দিয়ে আমার ফিল্ডারটা দুর্বল ফিল্ডার আছে, এই যে অ্যানালিসিসগুলো সে হয়তো রিল্যাক্স মোডে করছে। কিন্তু মেইন যে এনার্জি, মেইন যে আপনার যে ডিসিশনটা, সেটা কিন্তু আপনি 2 সেকেন্ড দেবেন। একটা বোলার ধরেন সাপোজ একটা ব্যাটসম্যান ব্যাটিং করতে স্ট্যান্সে দাঁড়িয়েছে, সেই কিন্তু ব্যাটিংয়ে ওই যে মাত্র 2 সেকেন্ড মতো তাকে মনোযোগ দিতে হয়, তারপরে কিন্তু কোনো কাজ নাই। ঠিক উইকেট কিপারও তাই, একই অবস্থা। তো আমি মনে করি যে সাধারণ মানুষেরও এক, এই যে ধরেন যুদ্ধ গেল ইন্ডিয়া পাকিস্তানে, আমার মনে হয় যে ইন্ডিয়া পাকিস্তানের প্লেয়াররা হয়তো যুদ্ধ নিয়ে অনেক চিন্তিত ছিল, কি হচ্ছে কি হবে, সবাই নিজের ফ্যামিলিকে নিয়ে সেফ থাকার চেষ্টা করেছে, কেউ কন্ট্রিবিউট করার চেষ্টা করেছে, দেশকে কীভাবে কন্ট্রিবিউট করবো, বিভিন্ন স্লোগান বা বিভিন্ন রকম কথা বলে। বাট দিন শেষে যখন যুদ্ধ থামবে তখন দেখবেন যে সবাই আবার নিজের ওই কাজে চলে যাবে।